কিরে ওদিকে তাকিয়ে কি দেখছিস? আরে দেখে যা সমুদ্র। সমুদ্র? ঘরে বসে সমুদ্র দেখছিস? ওয়াও, তাহলে তো তোমাদেরকেও দেখাতে হচ্ছে। মেল ছেড়ে দিল এখন, এই যে মেল ছেড়ে যাচ্ছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, কারণ পুপু সোনার খিদে পেয়ে গেছে খুব জোর। ওর মুখটা দেখতেই পাচ্ছ ছোট্ট মতন হয়ে গেছে। চলো এবার আমিও খাওয়া স্টার্ট করি, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি দেখেছো? সব লাগেজ নিয়ে নিয়েছি, কত লাগেজ আছে। আমরা কোথায় যাচ্ছি বলতে পারবে তোমরা কেউ? কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি রে? আমরা এখন যাচ্ছি কাশ্মীর। কাশ্মীর যাচ্ছি, ঠান্ডার দেশে। আমার মেয়ে ওইদিকে বসে আছে, ওইদিকে বসার সিট পেয়েছি তাই ওদেরকে বসিয়ে দিয়েছি। এখনো আমাদের ট্রেন আসতে অনেক দেরি আছে, 10:40-এর ট্রেন। তো এখন সেই জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অনেকটা আগে চলে এসেছি। একটু আগে আসা ভালো। চলো ট্রেন আসুক, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। হ্যাঁ, পরে খাবো, ট্রেনে উঠেই খাবো। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, কারণ পুপু সোনার খিদে পেয়ে গেছে খুব জোর। ওর মুখটা দেখতেই পাচ্ছ ছোট্ট মতন হয়ে গেছে। সবাই এখন খাওয়া দাওয়া করবে। এখন প্যাকেট খোলা হচ্ছে। কি সরু চাকলি করেছো? গোলা রুটি? আমি মুড়ি খাবো তো বললাম। একটা খেলাতে বোন আর আমি খেয়ে নেবো। কটা বাজে গো দেখো তো? আসতে ভালো সরিয়ে আনো না একটু পাতাটা। আস্তে আস্তে চলো এবার আমিও খাওয়া স্টার্ট করি, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। এদিকে বাপিও খাচ্ছে। আমরা এখন ট্রেনের কাছে চলে এসেছি, ট্রেন ঢুকে গেছে। 10 মিনিট টাইম আছে। লাগেজ নিয়ে বাপিমাকে তুলে দিয়েছি, বসে আছে বাপিমা। তো বাইরে একটু বেরালাম, বাইরের থেকে ভিতরটাই ভালো লাগছে, ভিতরটা ঠান্ডা ঠান্ডা আছে। কি অবস্থা মুখ চোখের! যাই হোক, এসিতে খুব ভালোই লাগছে, কারণ এমনি নন এসি হলে খুব কষ্ট হতো, কারণ যা গরম পড়েছে। ভয়েস আসবে, যা আওয়াজ হচ্ছে কি জানি, তো সেই কারণে ভালোই লাগছে। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে, কারণ এখন কটা বাজে? 10:30 বেজে গেছে। তো এরপরে খেতে গেলে অনেকটাই লেট হয়ে যেত, কারণ বলতে পারো সারাদিন একটা ধকল হচ্ছে শরীরে, তারপরে আবার রাত্রি করে খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, তার জন্য আমরা খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি। আমাদের এখন চাদর টাদর পাতা হয়ে গেছে। মানু ঘুম পেয়ে গেছিল, মানু এখন জেগে গেছে। নিচে রেখে দে। মেল ছেড়ে দিল এখন, এই যে মেল ছেড়ে যাচ্ছে। ছেড়ে যাচ্ছে। কটা বাজে? এখন বাজে 45। ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু। জল পড়েছে কি করে? বোতলটা রাখতো ওখানে। আমার ঠান্ডা লাগছে ভাই, এসি নিলে এই তো বলছিলিস এসি কিনবো সামনের বছর। হ্যাঁ, তুমি এসি কিনবে না, তোমার টাকাটাই চলে যাবে। খারাপ নাকি এখন দিয়ে পাকা চালাতে হয়? এই এসি চলছে, তাইও বলছে দেখো ঠান্ডা লাগে, দেখো কেমন কম্বল মুড়ি দিয়ে বসে আছে। তাও গরম গরম ভাব লাগে। এসি কিনলে সিসি ক্যামেরা নিয়ে নেবে। এসি কিনলে তোমার পুরো টাকাটাই চলে যাবে, এসি একদম কিনবে না। এসি কিনলে ওই সাজিয়েই রেখে দেবে, চালাবে না কোনোদিনও। সিসি ক্যামেরা হ্যাঁ,
এক্সট্রা আছে? হ্যাঁ আছে তো, আছে আছে আছে। ঠান্ডা লাগে? কি এই ফাঁকা আছে, কি চলে আয়। অবস্থা তোর? আমি আর তুই থাকবো, হাত ধরে শোবো। হ্যাঁ দেখ আমি বড্ড শিখতা তুলে। তাই বলে একদম চাদর চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবি তুই? আমি একটা কাপড় পাশে খালি গেলে ছোট ছোট করে দেখি। তাহলে ভালো লাগবে। এদিকে একে দেখো, ও চাদর গায়ে দিয়ে বসে আছে। তাহলে তুই এসিটার টিকিট কাটলি কেন তুই? হ্যাঁ তুই তাহলে এসিতে টিকিট কাটলি কেন? এসির দাম অনেক। এসিতে টিকিট কাটলে কেন? ও যদি ওরকমই থাকবে তো? আমি তো বলেছি এসিতে চুপ করে বসে থাকবে, কম্বল বার করলে কম্বল গায়ে দেবে, কিন্তু কিছু বলবে না। ভূতের মতো লাগছে তোকে কম্বলটা খুব। তাহলে এই এসিটা একটু বাড়ি দে। মানুকে তুলে দে। ফ্ল্যাশ জ্বলছে কি পিউ? ওট ওট লেফট যাবে। এই তুই একদম বললে না উপরে আছে পাপা। এদিকে মাথা করো, হচ্ছে এদিকে ঝুলবে। সেকেন্ডে শোয়া খুব ভালো, সেকেন্ডে পড়ার ভয় নেই। এটা গার্ড আছে, সবেতেই গাছে। ওই উপরটা নিচেটাই খালি গার্ড নেই, নিচেটাই গার্ড নেই। নিচেটা সেকেন্ডটাতেও গার্ড আছে, বাট উপরটাতেও গার্ড আছে, নিচেটাতে গার্ড নেই। মানে বালিশ নিয়ে নাও, ঠান্ডা হয়েছে। এইদিকে মাথা করলে হতো, বালিশ নিয়ে নাও, এইদিকে মাথা করলে হতো। আচ্ছা, ঠিক আছে, সে বলো। বালিশে মাথা দাও। এই যে চাদর, চাদর এখানে আছে, নে এই চাদরটা গায়ে দিয়ে দে। এখনো চাদর আছে ওখানে, বাট ওই চাদর নেবো না, বাড়ি থেকে তো চাদর এনেছি, তাই এই চাদরটাই গায়ে দিয়ে দিচ্ছি। ওই চাদরগুলো বেডের মধ্যে পেতে দিলাম, বেডে পাতারও দিয়েছে, আবার গায়ে দেওয়ারও দিয়েছে। আমরা নিচে শোবো। আমি এখানে শোবো, তুই আমার কাছে চলে যা। আমি তোমাকে এখানে দেখো। এই কি বলছিস? বড় চাদরটা নিচ্ছিস? আমার হাত তো নাও। ভিজে গেছে তো। দেখো ও হালকা হয়েছে পায়ে না, দিয়ে কিছু হবে না। এই জলে মনে ও কিছু হবে না। ওই জল পড়েছে, ব্যাগে জল এনেছিল, জল পড়েছে মনে হয়। নাইট ল্যাম্প আছে। তুমি এদিকটা শোবে, তোমার জায়গা হবে কি করে? তুই ওই ফ্রেশ করে যাবে হয়ে যাবে মা তোমরা কখন শোবে? শোবো দেখি মনে মানে তোর শোবো এখন ঘেমুনি বাবা। এই দেখো, এই দেখো, এই দেখো আরেকটা। ও নেট আছে, বা ভালো তো, নেট লাগানোর সিস্টেম আছে। বাহ, খুব ভালো। এখানে কোথায় আটকে দিলি, তাই তো? হ্যাঁ ভালো, পুরো নেট, কিছু দেখা যাবে না, দেখা গেলে ভালো লাগছে। ট্রেনটা যে যাচ্ছে মানে আটকে গেছে। ও আচ্ছা, মানে তোর অর্ধেকটাও রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো সিস্টেম আছে কিন্তু ট্রেনটাতে, বল। ওই জন্য না হয়ে গেছে। ট্রেনটাতে ভালো সিস্টেম আছে। দেখো সবাই আমরা শুয়ে পড়েছি, মা এখানে শুয়ে আছে, এদিকে আছে বাপি, দেখাতে পাচ্ছি না, এদিকে বাপি আছে, আর এই যে দেখো বনু আছে, আর ওদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। তো তোন হচ্ছে ওয়াশরুমে চলে গেছে, আমার এই যে এসে যাচ্ছে ওয়াশরুম থেকে, ও শুরু হয়ে গেল ওয়াশরুমে যাওয়া। না, না, যাবো না। এবার কন্টিনিউ চলতেই থাকবে। না, না, চল। এখন উঠছে উপরে, দেখছি না, ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে। খেয়েছি, ঘুমোচ্ছে। তুমি কানা, ও ঘুমাচ্ছে, চোখ বুঝে বলে চেয়ে চেয়ে ঘুমাচ্ছে। ধর ফোনটা ধর, দেখি আমার হাতে লাগছে। একটু ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ও অনেকক্ষণ থেকে বেচারির ঘুম পেয়েছে রে। ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছে। জল খাবি? জল আছে। আমার ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়েছি। আর এত ঠান্ডা লাগছে না, কান ফান সব ঢাকা দিয়ে দিয়েছি, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর একটা চাদরও গায়ে দিয়ে দিয়েছি, কারণ আমি এতটা শীতকাতুর হয়েছি, আমার একটা চাদরে হবে না, তাই একটা মাথাতেও ঢাকা দিয়েছি, আর একটা গায়েও দিয়ে দিয়েছি। ট্রেনটা বেশ ভালোই চড়ে যাচ্ছে, তাই না? ও
ওয়াশরুমে যখন গেছিলাম তখন তো মনে হচ্ছে যে মানে এত দুলছি আমরা আজকে সবাই শুয়ে পড়েছি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর বসে থাকতে ভালো লাগছে না। জয় জগন্নাথের নাম নিয়ে যেন ভালো আমরা পৌঁছে যেতে পারি। কালকে সকালবেলা জানাবো যে আমাদের ট্রেনের জার্নি কেমন হয়েছে। চলো আজকের মতন টাটা। গুড মর্নিং গাইস, এখন সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুমটা ভালোই হয়েছে। এত ঠান্ডা লাগছে। লাইট জ্বালছিস? এত ঠান্ডা লাগছে কি বলবো, মানে আমি তো কেঁপে পড়ে যাচ্ছি। আর মাকে দেখো, মা এখনো শুয়ে আছে, মাটু উপরে এই যে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, কম্বল না সরি চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এখানে সিটগুলো না খুব একটা চওড়া না, সিটগুলো একটু ছোট। বাট আমরা ভুবনেশ্বর যাচ্ছি তো এখন ছেড়ে, এখন ভুবনেশ্বর ছেড়ে যাচ্ছি। আর বাপিকে দেখো, আমার একমাত্র ঠান্ডা লাগেনি, ও কেঁপে বরফ হয়ে গেছিল জানো, ও একদম উপরে ছিল আর উপরেই তো এসিটা চলছে। তো ও একবার মিডিলে শুয়েছে, মানুর কাছে শুয়েছে, মেয়ের কাছে শুয়েছে, একবার মায়ের কাছে শুয়েছে, আর একবার উপরে শুয়েছে। ও তিনটে জায়গাতেই শোয়া হয়েছে, দুটো। হ্যাঁ, তো তুলি ও তিনটে জায়গায়। আমি মিডিলে ছিলাম, মিডিলেই শুয়েছিলাম। ওখান থেকে আর কোথাও নামিনি, কারণ পাচ্ছি না, এতটা ঠান্ডা লাগছে। তো এখনো তো আমরা পুরীতে পৌঁছাইনি, মোটামুটি যাচ্ছি। মনে হচ্ছে ট্রেন টাইমেই ঢুকিয়ে দেবে। টাইম আছে 7:30 তো 7:15 ঢুকে যাবে। 7:15 ঢোকার টাইম আছে, তো মনে হচ্ছে 7:15 মধ্যেই ঢুকে যাবে, কারণ এখন ভুবনেশ্বর ছেড়ে দিয়েছে। তো চলো পুরী আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন পুরী স্টেশনে নেমে গেছি। রাত্রের ট্রেন জার্নি কিন্তু খুবই ভালো, খুব সুন্দরভাবেই চলে এলাম। তো এবার যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলে একটা দেখা আছে, দেখা যাক। ফোনে রেখেছিলাম, হোটেলটা ফোনে দেখে বুক করতে পারিনি, কারণ পরিষ্কার হবে কি বুঝতে পারছি না। তো যাই, গিয়ে দেখি, যদি ভালো লাগে হোটেলটা তাহলে নেব। চলো যাওয়া যাক, সবাই নেমে গেছে, এই জন্য সব নামানো হয়ে গেছে। চলো যাওয়া যাক। এই তো আমার কাছে সব আছে না, চলো মানুষ চলো। রাস্তা দিয়ে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে দেখা যাচ্ছে। ঢেউ অনেক নিচে, ভাটা চলছে, ভাটা। তো গাইস, আমরা এখন রুমে চলে এসেছি। খুব সুন্দর একটা রুম পেয়ে গেছি। চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। কিরে ওদিকে তাকিয়ে কি দেখছিস? আরে দেখে যা, সমুদ্র। সমুদ্র? ঘরে বসে সমুদ্র দেখছিস? ওয়াও, তাহলে তো তোমাদেরকেও দেখাতে হচ্ছে। বাপি, তুমি ওদিকে বসে কি দেখছো? সমুদ্র? মা, বনু, বাপি ওইদিকে তাকিয়ে আছে। আমরা কিন্তু দুটো রুম নিয়েছি। আমার মেয়ে আর মেয়ের পাপা ওই রুমে আছে, মানে পাশের রুমেই আছে। ওইটাও সি ফেসিং, এটাও সি ফেসিং। তো হ্যাঁ, চলো তোমাদেরকে আগে সমুদ্রটা দেখিয়ে দিই। 99% ভালো লাগছে, চলো দেখিয়ে দিই। ওয়াও, সুন্দর সুন্দর। এখানে পায়খানা বাথরুমটা আবার হচ্ছে এরকম বেরিয়েই, এরকম দরজা থেকে বেরিয়ে ব্যালকানি থেকে বেরিয়ে এই যে পায়খানা বাথরুম। আর এই যে রুম, মা, বনু, আর এই যে সমুদ্র। আবার এই সাইডেও আছে, এই যে কি সুন্দর লাগছে। ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট রিয়েলি দেখলে কোনো কথা হবে না, দারুণ অপূর্ব লাগছে। মানে সমুদ্রের সাথে মেঘ পুরো ঢেকে গেছে। হ্যাঁ, সমুদ্রের পাড়েও যেতে হবে না রাত্রে,
এখানে এখানে বসে আবার কি বলতো, সব থেকে বড় কথা এখানে লাইট আছে না, পুরো সমুদ্রটা সুন্দর দেখা যাবে সমুদ্রের। হ্যাঁ, সামনেই মার্কেট, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমরা এত সুন্দর একটা রুম পেয়ে গেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কালকে সানরাইজ দেখতে যাব, বাট আমরা যেখানে আছি ওই রুম থেকে তোমাদের দেখিয়ে দেবো। এই জন্য নরসিংহ সুইট, ওই যে তার পাশেই আমরা আছি। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, দারুণ লাগছে। এখানে রোডের উপরে আর সমুদ্রের সামনে, একেবারে সমুদ্রের সামনে। তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি সত্যি জানি না, বাট রিয়েলি দেখলে না অসাধারণ। মধ্যখানে কিন্তু মানে সমুদ্রের সামনে একটা নৌকা আছে, অনেকক্ষণ ধরেই আছে। আমি এসে ফ্রেশ হয়েছি, তো এখনও দেখছি আছে, অনেকটা টাইম হয়ে গেছে তাও আছে, হয়তো মাছ টাছ ধরছে। আর এইদিকেও দেখো অনেকে স্নান করছে, ওই যে কি ভালো লাগছে দেখতে। এখন কটা বাজে রে? এখন বাজে 10:20। একটু পরে আমরা লাঞ্চ করতে যাব। ব্যাক ক্যামেরাই তো করছি। আমরা তো এখন এসে ফ্রেশ হয়ে গেছি, এবার একটু পরে খাওয়া দাওয়া করতে যাব, তারপরে স্নান টান করবো। এত সামনে সমুদ্র যে আর সমুদ্রের মানে গিয়ে সমুদ্রে নামতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই বসে বসে সমুদ্রটা সারাক্ষণ এনজয় করি, সারাক্ষণ দেখি। তো কি বলবো তোমাদেরকে, আর এতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। ওরা চলে গেছে এখন খাজা কিনতে, ওরা খাজা খেতে এতটা ভালোবাসে যে এসে আর থাকতে পারছে না, খাজা খাবো করছে। তাই সামনেই তো নরসিংহ দোকান, ওখানে চলে গেছে খাজা কিনতে। একটু পরে আমরা লাঞ্চ করতে যাব, তারপরে স্নান টান করবো। জানি না আজকে স্নান করতে পারবো কিনা, আজকে শরীরটা ভালো লাগছে না, তো দেখি যদি ইচ্ছা হয় স্নান করব। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি আবার তোমরা আবার নেক্সট পার্ট দেখতে চাও, তাহলে কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতন টাটা।